বড় বড় টমেটো দেখো। হ্যাঁ তাই তো, অনেক টমেটো আছে। এইদিকে আছে, এইদিকে আছে। চলো চলো, ফুলকপি তোলা হয়ে গেছে, এবার বাড়ি চলে যায়। স্টাইল দিয়ে হাঁটছে। হ্যাঁ তুই শশার মূলোই বলে যা। তোর বড় মার মূলের দিকে লক্ষ্য। ভাঙতে ভাঙতে ভাঙা হয়ে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মিষ্টি সুমি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা ফুলকপি দিয়ে একটা রেসিপি করব। নমস্কার বন্ধুরা, মিষ্টি সুমি চ্যানেলে তোমাদের জানাই অনেক স্বাগত। আজকের এই মাঠ থেকে ফুলকপি তুলে এনেছি। এই ফুলকপি দিয়ে ফুলকপি ভাপা বানাবো। ভিডিওটা দেখতে থাকো, খুব ভালো লাগবে। ওইদিকে ফুলকপিটা কাটো, আমি তার ওইদিকে বাটনাটা করে নিই। মাম্মা কি করবে? শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা, শেষ পর্যন্ত দেখবে কিন্তু আর খেতে দেবে না। আমি এবার কাঁচা লঙ্কা, কাজু বাদাম, পোস্ত আর সাদা সর্ষে একসাথে বেটে নেব। আমরা নতুন তেলে রেখে দিচ্ছি, এই দেখো। তাই এই তো, এই দেখো, এই দেখো, নতুন তেল। অল্প একটু জল দিয়ে বেটে নেব। দাদা আমরা সুন্দর একটা এনেছি, আমরা দেখেছিলাম। বাটার সময় দিয়ে দেবো অল্প একটু নুন। হেবি সুন্দর হবে ভিডিওটা, তোমরা খেলে হাত চুষবে। হাত চুষবে লজেন্সের মতো। বাটা হয়ে গেছে। কড়া গরম হয়ে গেছে। হ্যাঁ, এবার দিয়ে দেবো তেল। আমরা নতুন তেল নিয়েছি, নতুন তেল না নতুন বোতল? সর্দি তরকারি আছে, ফুলকপিটা ভেজে নেব। পরিমাণ মতো নুন দেব, হলুদ, যখন আপনি কবি হয়ে গেছে মনে হচ্ছে। হ্যাঁ হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। দাও কি করবে। ফুলকপিটা ভালো করে ভেজে নিয়েছি, থালায় ঢেলে নেব। এবার কড়াই জল দিয়ে দেওয়া হলো, আর দিতে হবে না দাদু। একটা স্ট্যান্ড বসিয়ে দেব। ফুলকপি ভাজার উপরে দিয়ে দেবো জিরে গুঁড়ো, পোস্ত, কাজু, কাঁচা লঙ্কা আর সর্ষে বেটে নিয়েছে, এটা দিয়ে দেবো। তাওয়াটা হয়, ভালোভাবে মাখিয়ে নেব। মানে মাখাচ্ছে তো হেভি দেখাচ্ছে, মানে দেখো সেন্ট বার হয়েছে, দেখো ভাপালে আরো খেতে ভালো লাগবে। দেখো বাটনাটা দিয়ে তা কি সর্ষে দেওয়া আছে, পোস্ত দেওয়া আছে। তো একটা পাত্র নিয়েছি, পাত্রটা ঢেলে দেব। তুমি তো কাল থেকে স্কুল করবে, তোমার তো এখন থাকাবে না ভিডিওতে। না, তুমি আমার আগের ভিডিও করবে না, আমি আসলে তুমি আগে কার ভিডিও হবে। আচ্ছা হ্যাঁ। উপরে দিয়ে দেবো সর্ষের তেল, ঢাকনাটা চাপা দিয়ে দেবো। পাথরটা স্ট্যান্ডের ওপর বসিয়ে দেব। প্রতিদিন আর একটু জল দেব।
এমন জল দিতে হবে যেন পাত্রটা একটু পুড়ে থাকে। আবার 5 মিনিট আবার বেশি জল দিলে হবে না, কারণ পাত্রের ভিতরে জল ঢুকে যাওয়ার ভয় থাকবে। দেখো ঢাকনাটা দিয়ে দাও, চাপা দিয়ে দাও। আবার 5 মিনিট পর দেখি। এবার চাপা দিয়ে রেখে দেবো। 5 মিনিট অল্প আছে, কিছুক্ষণ ভাপিয়ে নেব। এবার ঢাকনাটা খুলে নেব। এবার হয়ে গেছে। আমি কম আছে 15 থেকে 20 মিনিট রেখে দিয়েছি, আমি 20 মিনিট রেখে দিয়েছি। তুলে নেব। আমি একটু ঠান্ডা করে নিয়েছি, এবার খুলে নেব। দেখো কত সুন্দর দেখাচ্ছে। দেখাচ্ছে দেখ হেবি সুন্দর হয়েছে মানে সেন্টটাও ভালো ভালো হচ্ছে। সেন্ট বাড়াচ্ছে মা। হ্যাঁ মেয়েকে চোখ ঠেলতে দেবো না। হ্যাঁ হ্যাঁ এবার এটা গরম ভাতের সাথে পরিবেশন করলে খুব খেতে ভালো লাগবে। তোমরা এভাবে ট্রাই করে দেখবে, এটা দারুণ খেতে হয়। আর আমাদের রেসিপিটা কেমন, চুষে খাবে দেখবে। আঙুল চুষে আঙুল চেটে গেল বলতে হয়। আর আমাদের এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে নতুন আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা টাটা। হবে কালকে। বাই 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 বাই। বাই বাই।